এই যে সেদিন এক ভাই আমাকে ঝাড়ি মেরে বলেই ফেললো, ভাই রেডমি K90 রিভিউ আপনি কেন দিচ্ছেন না? বড় ভাইয়ের রিভিউ অলরেডি অনেক দিন আগে দিয়ে ফেলছেন। রেডমি K90 আপনার কাছে আছে অনেক দিন, কারণ আপনি অলরেডি এটা একটা ফার্স্ট ইমপ্রেশন দিয়েছেন, বাট রিভিউটা কেন দিচ্ছেন না? রেডমি K90 তো তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। প্রো ম্যাক্স ওগুলো তো সবাই কিনে না, টাকা পয়সা বেশি লাগে, বাট কেন আমরা রেগুলার ভ্যারিয়েন্টটা দিচ্ছি না? সো আজকের ভিডিওতে আমরা রেডমি K90 নিয়ে কথা বলছি। এই ডিভাইসটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস এবং বেশ কিছু ভালো জায়গা নিয়ে এসছে, কমতির জায়গা অবশ্যই আছে। যেমন লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে, রিয়ারে 3টা ক্যামেরাই কাজের, টেলিফটো জুম লেন্সও আছে, ডিসপ্লেটা সুন্দর, ফোনটার সাইজটা বেশ দারুণ লাগে পার্সোনালি আমার কাছে। এই সাইজের ফোন খুবই ভালো লাগে, অনেক বেশি বড় না, একদম ছোটও না। মূলত এই ফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে গিয়ে 6.59 ইঞ্চ, যেটা আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড লাগে আর কি। এনিওয়ে, এই ডিভাইস নিয়ে তো কথা হবে, বাট যারা কিনতে চাচ্ছেন এই ফোনটা পেয়ে যাবেন SMS গ্যাজেটে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ঢাকার বাইরেও অনেক জায়গায় তাদের স্টোর রয়েছে। এমনকি আপনি চাইলে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে এখন অনলাইনে পারচেস করতে পারেন ঘরে বসেই। ভিডিও ডেসক্রিপশনে K90-র প্রাইসটা দেওয়া আছে, এটা লিঙ্ক দেওয়া আছে। বর্তমান সময়ের সমস্ত জনপ্রিয় স্মার্টফোনগুলোই তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এই স্মার্টফোনের একটা রিল আমাদের চ্যানেলে গিয়েছিল, আপনারা অ্যাপিয়ারেন্স সবকিছু ওখানে দেখে নিয়েছেন। যদি আমি বড় ভাইয়ের সাথে বলি, বড় ভাই মিন্স ওর বড় ভাই রেডমি K90 Pro Max, ওইটার এইখানে কিন্তু ক্যামেরার পাশে আমরা বোসের একটা আলাদা সাব ওফার দেখছিলাম, যে জিনিসটা এখানে তো নেই, কিন্তু এখানে লেখা আছে সাউন্ড বাই বোস। তার মানে বাকি যে দুটো স্পিকার, সেখান থেকে কিন্তু আপনারা ওই ধরনের টিউন লক্ষ্য করবেন। তবে অবশ্যই রেডমি K90 Pro Max এর মতো ওই লেভেলের সাউন্ড পাবেন না, ওইটার সাউন্ড লেভেল অন্যরকমের, ওটা একটা ডিফারেন্ট ডেপথ দেয়, যেটা আমরা সাধারণত স্মার্টফোনে দেখি না। এর বাইরে রিয়ার প্যানেলের ডিজাইন, ক্যামেরা মডিউলটা ওই যে এবছরের সিগনেচার ডিজাইন iPhone 17 Pro Max এ দেখেছি, ওদেরই 17 Pro Max Xiaomi, তারপরে K90 Pro Max সবগুলোর সাথে মিল রাখে, এমনকি পোকোর অনেক ডিজাইনের সাথে মিল রাখে, যেটা Xiaomi অনেক আগেই করছে, আপনারা জানেন। আচ্ছা, এর বাইরে রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম রয়েছে, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই আছে। আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে, যেটা বললাম, এটার সাইজটা সুন্দর, মানে হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আপনি প্রিমিয়াম ফিল পাবেন টাইজোর এরকম সব জ্যাকেটসে। আমাদের ডেনিম জ্যাকেট চলে আসছে বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টে। যারা নিতে চাচ্ছেন 10% ডিসকাউন্টেই আপনারা কিন্তু আমাদের টাইজোতে পেয়ে যাবেন। আর হুডিগুলো এখন প্রিন্টেড আসছে, আপনারা চেক করে দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আছে IP68 এর রেটিং, ডিসপ্লে সাইজ 6.59 ইঞ্চ, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই। আর এটা HDR10+ সাপোর্টেড, প্লাস 3500 নিটস পিক ব্রাইটনেস, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে এবং পিক ব্রাইটনেস 3500 নিটস বলা হচ্ছে। এটা আপনারা জানেন, এক প্রকার নাম্বার গেম, অ্যাট এ টাইম সব জায়গায় আপনি এরকম ব্রাইটনেস তো পাবেন না, কিন্তু আউটডোরে আসলে আমরা এটা ব্যবহার করে দেখেছি, ডিরেক্ট সানলাইটেও আমরা ওইভাবে ব্যবহার করে দেখেছি। এবং ডে টু ডে লাইফে যখন আপনি ব্যবহার করবেন আউটডোরে ইনডোরে, আপনার কাছে ওই ব্রাইটনেস নিয়ে কোনো স্ট্রাগল ফিল হবে না, আসলে বেশ ব্রাইট ডিসপ্লে বলেই মনে হবে। 1.5K রেজলিউশন রয়েছে এই ডিসপ্লেটার, যেখানে হয়তোবা কারো কাছে একটু কম লাগতে পারে, তবে আমার কাছে মনে হয় ভাই, এই যে আমি নিজেই আমার S25 আলট্রাতে, যেখানে আমি 2K আসলে ব্যবহার করিও না, সো এটা মনে হয় না যে আপনার ম্যাটার করবে। 1.5K মানে 1080p++, সো এটা ওকে আছে। জাস্ট অ্যারাউন্ড 50K এই প্রাইস পয়েন্টের ফোনে খুঁজলে হয়তো 2K পেলেও পাওয়া যেতে পারে, মোস্টলি 1.5K। আচ্ছা, ডিসপ্লে হলো সিমেট্রিক্যাল, টপ সেন্টারে 5 হোল কাটার রয়েছে, চেন বেজেল মোটামুটি ন্যারোই, একেবারে সুপার এখন যে ন্যারো দেখি অতটা না হলেও বেশ ভালোই ন্যারো আর কি। তবে ভালো লেগেছে এর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন, যেটা একেবারেই ঠিকঠাক, আর এটা খুব সুন্দরভাবে রিড করতে পারে, যদিও বা এখানে আল্ট্রাসনিকই রয়েছে, যে কারণে এটা আরও বেশি ফাস্ট কাজ করে। রান করছে HyperOS 3 বেসড অন Android 16, আর SoC হিসেবে থাকছে Snapdragon 8 Elite, LPDDR5X এর RAM, UFS 4.1 স্টোরেজ এবং 12+16GB RAM ভ্যারিয়েন্টে পাওয়া যায় ডিভাইসটা। সেই সাথে 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টও পাওয়া যায়। বাংলাদেশে রাইট নাও মোস্টলি 12/256GB ভ্যারিয়েন্টে আপনারা অ্যাভেলেবল পাবেন, এবং SMS গ্যাজেটে 12/256GBর কারেন্ট প্রাইস রয়েছে 52,000 টাকা। তবে এটা ডে টু ডে চেঞ্জ হতে পারে কিছুটা। এই ডিভাইসটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, দ্যাটস ওয়াই এর ইউআই এর মাঝে অনেক জায়গায় আপনারা চাইনিজ ছোঁয়া পাবেন, যার আগামাথা কিছুই তো বুঝবেন না। ইভেন বেশ কিছু ব্লোটারও রয়েছে। তাছাড়া আপনি শর্টকাট মেনু যখন উপর থেকে নামাচ্ছেন, তখন দেখবেন যে এখানে কিছু চাইনিজ ফিচারও রয়েছে। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে আমরা অনেক সময় বেশ কিছু ইস্যু ফেস করছি, লাইক নোটিফিকেশন ডিলে, কারো ক্ষেত্রে হয়তো বা ওটিপি আসে না, কারো ক্ষেত্রে ম্যাপিংয়ে ঝামেলা করে। এই ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু আমরা এই জাতীয় প্রবলেম পাইনি, আর ওই নোটিফিকেশন ডিলের প্রবলেমটা সলভ করা যায়, এটা তো আমরা আগেও কয়েকবারই দেখেছি, আপনারা খুব ভালো করে জানেন। তাছাড়া ম্যাপিং একদম ঠিকঠাকভাবে কাজ করছে। এর বাইরে একটা ফ্ল্যাগশিপ কিলার বলেন, বা আপনি ডে টু ডে লাইফের পারফরমেন্সে ফ্ল্যাগশিপ পারফরমেন্সে ডেলিভার করতে দেখবেন। কারণ ভাই, এখানে যে SoC রয়েছে সেটা যথেষ্ট পাওয়ারফুল। নট অনলি SoC, এখানে এর স্টোরেজ টাইপটা দেখুন, UFS 4.1, অন্যদিকে LPDDR5X RAM, সব কিছুই কিন্তু ফাস্টার, এবং সব কিছু মিলেই স্মার্টফোনটা ওরকম একটা রেজাল্ট ডেলিভার করতে পারছে। দ্যাটস ওয়াই আপনার কাছে ডে টু ডে লাইফের পারফরমেন্সে মোটেই মনে হবে না যে আপনি কোনো একেবারে টপ লেভেলের টপ এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহার করছেন না। ওই জায়গাগুলোতে মোটেই আপনার কাছে কমতি লাগবে না। এমনকি এটা মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয়, 12GB RAM আছে, যার ম্যানেজমেন্টও ভালো। দ্যাটস ওয়াই আপনি এই র্যাম দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। অ্যাট এ টাইম আপনি
সাথে অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করতে পারবেন, তাতে সমস্যা নেই। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইম একেবারে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যেমন ফাস্টার দেখি আমরা তেমনটাই লক্ষ্য করছি। ওভারহিটিংয়ের কোনো ইস্যু পাইনি, নর্মাল ইউজ হয়েছে। আমরা মোটামুটি ভারী অ্যাপ্লিকেশন দিয়েও ট্রাই করছিলাম, এমনকি ক্যাপকাটও এটাতে ট্রাই করেছি আমরা, তাতে করে খুব ভালো রেজাল্টই দেখেছি স্মার্টফোনে। যারা ভিডিও এডিটিং করেন স্মার্টফোন দিয়ে তাদের কাছে মোটেও পারফরমেন্সের কমতি মনে হবে না। K90 এই ডিভাইসটা অনেকেই হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে কিনে হয়তো গেমিং করবেন। আমরা প্রথমেই ট্রাই করি এই ডিভাইসটাতে গেনশন ইম্প্যাক্ট, যা স্মার্টফোনের উপরে বেশ ভালো রকমেরই একটা প্রেশার দিতে পারে। আমরা সর্বোচ্চ 60 FPS ট্রাই করি, 30 মিনিট গেম প্লের পরে দেখলাম এই ডিভাইসটা রিয়ার প্যানেল থেকে গরম হচ্ছে 39 ডিগ্রির মতো, সামনে 40-41 পর্যন্ত হিট করে গিয়ে। তো গরম যেটা হয় তা হয় কি এই বডি ফ্রেমটা অ্যালয় হওয়ার কারণে হাতে একটু অ্যানোয়িং ফিল দেয়, কিন্তু পারফরমেন্স তেমন কোনো ড্রপ লক্ষ্য করবেন না। আর ব্যাটারিও 30 মিনিটে 5-6% মতো ড্রপ করে, যদিও ব্রাইটনেসের উপরে নির্ভর করে আপনি ব্রাইটনেস এবং সাউন্ড কিসে শুনছেন বা কতটুকু লাউড রাখছেন। তবে আমাদের কাছে সেই জায়গাটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে। কিন্তু ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করার বলতে আমি জাস্ট এটুকুই বলতে পারি, এটা অ্যাভারেজে 58 মতো আপনি পাবেন, যে জায়গাটা একদমই ঠিকঠাক আছে বলে আমি মনে করছি। পাবজির ক্ষেত্রে 90 FPS পর্যন্ত আমরা পেয়েছি এবং 90 FPS মোস্টলি লক রাখতে পারে। তবে 120 FPS আমি মনে করছি এতদিনে চলে আসবে হয়তো বা টাইম লাগবে কিছুটা, কিন্তু খুবই স্মুথ রেজাল্ট পাওয়া যায় পাবজির ক্ষেত্রে। এছাড়া যারা ফ্রি ফায়ার খেলতে চান ভাই, চোখ বুঝে উড়াদুরা খেলতে পারবেন, সমস্যা নাই, ওটা নিয়ে আর কথা না বাড়াই। এদিকে কল অফ ডিউটি মোবাইলেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে, একেবারে স্মুথ রেজাল্ট এবং কোনো ধরনের ল্যাগ হিকাবের দেখা নেই, প্লাস গ্রাফিক্সও যথেষ্ট ভালো লাগবে আপনাদের কাছে। যদি কেউ রেকর্ডিং অন করে নিয়ে গেম প্লে করতে চান, হ্যাঁ সেই কাজটাও খুব সুন্দরভাবে করা যাবে এই ডিভাইস দিয়ে, তাতে কোনো সমস্যা নেই এবং সে সময়ও খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে স্মার্টফোনটি। এই ফোনের রিয়ারে মোট 3টে শুটার রয়েছে। মেইন শুটার 50 মেগাপিক্সেলের ফিউশন 800, পরবর্তী শুটারটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড যা 8 মেগাপিক্সেলের এবং এখানে রয়েছে OV98D। এরপরের শুটারটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স 2.5x দিবে, আর এটা OV50M। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। তো এর যে মেইন ক্যামেরাটা ভালো লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো রাখে, তবে আপনি কর্নার এরিয়াতে ডিটেল একটু কম দেখবেন, যেটা আমরা অনেক স্মার্টফোনেই দেখি, বাট আমি এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনে মানে আরেকটু ডিটেল আশা করছিলাম আর কি কর্নার এরিয়াতে অ্যাটলিস্ট। তাছাড়া কালার একিউরেসির জায়গায় রেডমির এই স্মার্টফোন মোটামুটি ভালো রেজাল্ট দেয়, একেবারে মানে অনেক বেশি ভাইব্রেন্ট ওভার স্যাচুরেটেড এরকম কোনো প্রবলেম পাইনি। কিছু লাইটিং সিনারিও অনুযায়ী কালারটা একটু টুইক করে একটু শিফট করছে, একটু ভাইব্রেন্ট বাট দেখতে ওভারঅল ভালো লাগে। আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো, আপনি শ্যাডোর দিকে এবং হাইলাইটের দিকেও ডিটেল ভালোই লক্ষ্য করবেন। হেভি হার্শ লাইটিং কন্ডিশনে কিছুটা হান্ট করে, কিছুটা স্ট্রাগল করে আর কি। লো লাইটে এর ছবি তুলনামূলক কিছুটা সফট হয়, যদিও বা আপনাকে খুব স্টাডি হাতে ধরে রাখতে হবে এমন কোনো প্রবলেম নেই, আপনি মোটামুটি হাতে ধরে রাখতে পারলে এর থেকে একটা বেটার আউটপুট বের করতে পারবেন। কন্ট্রাস্টই হয় কিছুটা, কিন্তু সেই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়া রেডি বলা যায় বা দেখতে ভালোই লাগছে আর কি। আলট্রা ওয়াইডটা খুব একটা যাচ্ছই হয় নাই, এইটা এর যে প্রাইস পয়েন্ট 52,000 টাকা ওই জায়গায় আসলে মেক সেন্স করছে না বলে আমার কাছে মনে হয়েছে। এইটা ডে লাইট কন্ডিশনেও খুব একটা ভালো ডিটেল দিতে পারছে না, প্রপার লাইটেও একেবারে অ্যাজ ইউজুয়াল 30K প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতোই একটা রেজাল্ট ডেলিভার করছে আর কি। প্রপার লাইটিং কন্ডিশনে আপনার ইউজেবল ছবি পাবেন, বাট লো লাইটে খুব একটা আশানুরূপ ছবি থেকে পাচ্ছেন না। আর এখানে যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে 2.5x পর্যন্ত, এটা কিন্তু অপটিক্যালি জুম দিয়ে থাকে এবং একেবারে লসলেস জুম আপনি ছবি তুলতে পারবেন, বাট এরপরেও চাইলে আপনি কিছুটা জুম করে নিয়ে ছবি তুলতে পারেন, সেগুলো কাজে লাগানো যেতে পারে। আপনার প্রসেসিং সেগুলো মোটামুটি ঠিকঠাক করারই ট্রাই করে, তবে হাইয়েস্ট জুম নিয়ে যারা খুব আশাবাদী তারা হতাশ হবেন। আর এই লেন্সটা মূলত আসলে ওই কারণে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে পোর্ট্রেটের জন্য। সো আমরা পোর্ট্রেটে কি রেজাল্ট আসে দেখি। হ্যাঁ, পোর্ট্রেটের এজ ডিরেকশন আপনাদের কাছে ভালো লাগবে, ফার্স্ট অফ অল যথেষ্ট ভালো করছে এই জায়গাটা, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও একেবারেই ন্যাচারাল রাখছে এবং আপনারা এখানে 1x 2x অ্যান্ড 2.5x এ পোর্ট্রেট তুলতে পারবেন। প্রত্যেকটা ছবি মোটামুটি ভালো আসছে। 1xটা খুব একটা যাচ্ছে হয়তো এই যুগে লাগে না, কিন্তু বাকিগুলো ঠিকঠাকই আছে। বাট একটা ব্যাপার হয়তো নোটিস করছেন, হিউম্যান স্কিন ফেস এটা হালকা একটু ব্রাইট করে দেয়, একটু গ্লো করে, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন বলে কথা ভাই। ফ্রন্ট ফেসিং ক্যামেরার সেম ব্যাপারটা বিদ্যমান, যেখানে আপনারা ওই বিষয়টা লক্ষ্য করবেন, আপনার ফেসকে একটু আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছে, ফেসকে একটু স্মুথ করে একটু ব্রাইট করে প্রেজেন্ট করছে, এর বাইরে মোটামুটি ওকে। তবে এইটার আবার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা ওয়াইডার নেয়, এটা ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে বেশ ভালো রকমের স্ট্রাগল করে আর কি। ভিডিও রেকর্ড করতে পারে 8K 30 FPS এ, যেখানে প্রচুর পরিমাণে জিটারিং আমরা পেয়েছি। 4K 60 FPS এ বরং আপনি তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন, ওইটা আরও বেশি স্মুথ লাগে আর স্টেবিলিটি ভালো আছে। তবে ভাইয়া ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60 FPS এ। এই জায়গায় মূলত কমতি আছে। দেখেন আবার এই যে লাইট কিন্তু একটু করলো, আমি যখন হাইলাইট থেকে লো লাইটের দিকে যাচ্ছি, হ্যাঁ এটা খুব ভালোভাবে ব্যালেন্সও করতে পারছে না। তাছাড়া রেজলিউশনের একটা ঘাটতি আছে, যেটা আমরা হয়তো 52,000 টাকায় কমেই বলবো। আর সাউন্ডটা অবশ্যই এটা দিয়ে রেকর্ড হচ্ছিল। কেমন লাগলো সাউন্ড আপনারা কমেন্ট করে জানাবেন। ক্যামেরাটা মোটামুটি ওকে, আপনি 50,000 টাকার আশেপাশে আরেকটু বেটার ক্যামেরা ফোন দেখবেন আর কি। আর পারফরমেন্স প্লাস ক্যামেরা সব কিছু মিলে এটা আর কি একটু ব্যালেন্স করার ওরা ট্রাই করছে। যাই হোক, স্টেরিও স্পিকারটা ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়, যদিও বড় ভাইয়ের মতো না, আগেও বললাম,
বাট স্টিল বেটার সাউন্ড দেয়। আপনারা মোটামুটি একটা ভালোই ডেপথ পাবেন এবং ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছে। ব্যাটারি আছে কিন্তু এখানে 7100 mAh এর অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে। এইটা ডিভাইসটা 0 to 50% করা যায় অনলি 18 মিনিটসের মধ্যে এবং 45-46 মিনিটসের মধ্যে আপনি 0 to 100% করতে পারবেন, যেটা যথেষ্ট ফাস্টার এবং ব্যাকআপ ভালো। এই ফোন দিয়ে অনায়াসে 9 ঘন্টার মতো এসএসডি পাওয়া সম্ভব। স্ক্রিন সাইজও কিন্তু একটু ছোট আছে। এখন ছোট করে কয়েকটা ব্যাপার বলি যে জিনিসগুলো আসলে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা দেখতে পাই বা কিলার ডিভাইসে, যেগুলো এখানে নেই। ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাপোর্ট নেই এই ডিভাইসটাতে। দেন রেজুলেশনটা 1.5K, হয়তো অনেকের কাছে ম্যাটার করে। আর টেলিফটোটাতে কোনো ওআইএস নেই। টেলিফটোটায় ওআইএস থাকলে সেটা বরং আরও বেশি কাজে লাগে, আপনারা জানেন। এরকম কিছু জায়গাগুলোতে একটু কমতি রয়েছে। আর দামটা আমার কাছে এখনও একটু বেশি লাগছে গ্রে মার্কেটের ডিভাইস অনুযায়ী। আশা করছি দাম আরও কিছুটা কমবে, 50-এর মধ্যে লক হয়ে যাবে, এই আর কি। আপনাদের কাছে K90 কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর এটা ভালো লাগলে চটপট নিয়ে ফেলেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।